সালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে টেক কেশন একটা বোর্ড প্রশ্ন নিয়ে আসছি, যেটা ঢাকা বোর্ড 2022 এবং 25 দুইটা সালেই আসছিল। তো আমরা এটা খুবই কম সময়ে ইনশাল্লাহ এমনভাবে শিখবা যাতে 5-5 একদম সহজেই আনসার করতে পারো ইনশাল্লাহ। তোমরা এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে। কি দিয়ে আছে? প্রথম প্রশ্নটা দেখো, এভরিবডি ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ। প্রথমে তোমাদেরকে দেখতে হবে এই যে স্টেটমেন্ট যেটা আছে, এই স্টেটমেন্টের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা আছে। অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব কোনগুলা? এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল শুড উইল উড ক্যান কুড মাইট মাস্ট, এগুলো আছে না? নাই। তার মানে অক্সিলারি ভার্ব নাই। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। তাইলে দেখো, আমি তো তোমাদেরকে বলছিলাম যখন ভার্বের সাথে এস থাকবে, যেমন এই দেখো এখানে ভার্ব কোনটা? ওয়ান্ট। এই ওয়ান্টের সাথে কি আছে? এস আছে। যেহেতু এস আছে, তার মানে আমাদেরকে কি নিয়ে আসতে হবে? ডাজ নিয়ে আসতে হবে। কেন? কারণ ডাজের শেষে কি আছে? এস আছে। মানে শেষে এস থাকলে শেষে এস আছে এমনটা নিয়ে আসতে হয়। তার মানে ডাজ নিয়ে আসবো, শেষ। তারপর এখন দেখতে হবে নট। বলতো এই স্টেটমেন্টের মধ্যে নট আছে কিনা? না, নট নাই। যেহেতু নট নাই, তার মানে আমাদেরকে নট নিয়ে আসতে হবে। আমি এভাবে বলি যে যখন নট থাকবে তখন দেওয়া যাবে না, না থাকলে নিয়ে আসতে হবে। উল্টা কাজ। যেহেতু এখানে নাই, তার মানে দিলাম, আর যদি থাকতো তাহলে দিতাম না। বুঝছো? উল্টা কাজ, শেষ। তারপর প্রনাউন। প্রনাউন কি করতে হবে? দেখো এই যে সাবজেক্ট যেটা আছে, এই সাবজেক্ট থেকে প্রনাউনটা নিয়ে আসতে হবে। প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম অবশ্যই দিতে হবে। তাহলে দেখো, যখন বডি থাকবে, এভরিবডি হোক, নো বডি হোক, সাম বডি হোক, কিংবা অন্য কোনো বডি হোক, যে কোনো বডি হোক না কেন, যখন বডি থাকবে তখন কি দিতে হয়? প্রনাউনটা দে দিতে হয়। কি দিতে হয়? দে দিতে হয়। বুঝছো? আচ্ছা, তো এখানে ঝামেলাটা কি হয়েছে? ঝামেলাটা হয়েছে দে এর সাথে ডাজ হবে না। কারণ কি? কারণ দে মানে হচ্ছে প্লুরাল আর ডাজ হচ্ছে সিঙ্গুলার। একটা প্লুরাল একটা সিঙ্গুলার এভাবে হতে পারবে না। তাহলে কি করতে হবে? এই ডাজ ভার্বটা যে সিঙ্গুলার আছে, এটাকে প্লুরাল করে দিতে হবে। তাহলে কিভাবে প্লুরাল করব? এই ভার্বের সাথে যে এস আছে, এস বাই এস, এটা সরাই ফেললেই কি হয়ে যায়? ভার্বটা প্লুরাল হয়ে যায়। মানে বা ভার্বের সাথে এস যুক্ত করলে এটা কি হয়? সিঙ্গুলার হয়। আর এসটা সরাই ফেললে কি হয়? প্লুরাল হয়। বুঝছো? আচ্ছা, বোঝার দরকার নেই, এটা মনে রাখা আপাতত যে ভার্বের শেষে যখন এস থাকবে এটা সিঙ্গুলার, আর ভার্বের শেষে যদি এসটা সরাই ফেলো তাহলে ওইটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। বুঝছো? আচ্ছা, তার মানে দেখো, এই যে আমরা ডাজের শেষে যে এস বাই এস আছে ওইটা সরাই ফেলবো, তাইলেই হয়ে যাবে, শেষ। তাইলে আনসারটা কি? ডোন্ট দে হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝছো। তারপর দেখো বি নাম্বার যেটা আছে, এ বেটার লাইফ সেলডম কামস উইথাউট হার্ড ওয়ার্ক। এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে? অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব নাই। তাহলে কি করতে হবে? ভার্ব কোনটা আছে দেখতে হবে। তো ভার্ব কোনটা আছে? কাম। এই কামের সাথে কি আছে? এস আছে। তাহলে যেহেতু এস আছে, তার মানে ডাজ নিয়ে আসবো। কেন? কারণ ডাজের শেষে এস আছে এবং কামের শেষেও কি আছে? কামস আছে, মানে এস আছে। তার মানে যেহেতু এস আছে, তার মানে এস আছে এরকমটা নিয়ে আসতে হবে। বুঝছো? তাহলে ডাজ নিয়ে আসবো, শেষ। এখন দেখতে হবে নট। এই সেন্টেন্সে নট আছে কিনা? নট নাই। কিন্তু এই যে সেলডম যে শব্দটা, এই সেলডম নেগেটিভ শব্দ, মানে অনেকটা নোটের মতো অর্থ দেয় বলতে পারে। তার মানে বলতে পারি নট আছে, আর যেহেতু নট আছে তার মানে নট দেওয়া যাবে না, শেষ। তাহলে ডাজের সাথে নট দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপর দেখো এখন আমাদেরকে প্রনাউন দিতে হবে। প্রনাউন কিভাবে বুঝবো? এই যে সাবজেক্ট যেটা আছে, সাবজেক্টের উপর ভিত্তি করে প্রনাউনটা নিয়ে আসবো। এ বেটার লাইফ, এটা কি ব্যক্তিবাচক কিছু? না, ব্যক্তিবাচক না। তাইলে বস্তুবাচক। আর বস্তুবাচক হইলে কি হয়? প্রনাউন দুইটা হইতে পারে, ইট অথবা দে। কি হইতে পারে? ইট অথবা দে। এখন ইট নিয়ে আসবো নাকি দে নিয়ে আসবো? অবশ্যই ইট নিয়ে আসবো। কেন? কারণ ডাজ ভার্বটা সিঙ্গুলার, আর ডাজ ভার্ব যেহেতু সিঙ্গুলার, তার মানে প্রনাউনটা কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। তুমি এখানে একটা সিঙ্গুলার বসাইবা আর একটা প্লুরাল বসাবা, ওই রকম হবে না। বুঝছো? তার মানে কি করবা? এই যে ডাজ যেহেতু সিঙ্গুলার, তার মানে প্রনাউনটাও সিঙ্গুলার হবে, তার মানে ইট বসাই দিবা। এখানে দে বসাইলে ভুল হবে, কারণ দে এর সাথে ডাজ হয় না। আশা করি বুঝছো। তারপর দেখো সি নাম্বার যে প্রশ্নটা আছে, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস। আচ্ছা, তো আমাদেরকে মনে রাখতে হবে যখন এইরকম তোমাদের হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে, তখন তোমাদেরকে অবশ্যই ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে হ্যাভ টু থাকলে কেন ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়? ব্যাপারটা এরকম চিন্তা করতে পারো যে হ্যাভ টুর নেগেটিভটা কি হয় তোমরা বলতে পারবা? যেমন আই হ্যাভ টু গো, এটার নেগেটিভটা কি? যেমন আমি যদি বলি এটার নেগেটিভটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ টু গো। তাহলে মনে রাখবা, যেসব সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে ডু নিয়ে আসতে হয়, এসবের ক্ষেত্রে টেকেও তুমি ডু নিয়ে আসবা। বুঝছো? নেগেটিভ করতে গেলে যদি ডু নিয়ে আসতে হয়, তাহলে টেকেও ডু নিয়ে আসতে হবে। নেগেটিভ করতে গেলে যদি ডাজ নিয়ে আসতে হয়, তাহলে টেকেও তুমি ডাজ নিয়ে আসবা। বুঝছো? সহজ কথায় দেখো, এই হ্যাভ টু এর নেগেটিভ করতে গেলে তুমি ডু নিয়ে আসতে হয়। সেই জন্য টেকে যখন যাবা, তখন অবশ্যই তোমাকে কি নিয়ে আসতে হবে? হ্যাভ টু, হ্যাজ টু, হেড টু থাকলে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। বুঝছো? হ্যাভ টু থাকলে ডু নিয়ে আসতে হয়, হ্যাজ টু থাকলে ডাজ নিয়ে আসতে হয়, এবং হেড টু থাকলে ডিড নিয়ে আসতে হয়। নর্মাল জিনিস। আশা করি বুঝছো, অসুবিধা নাই। আমি সংক্ষেপে বলি, দেখো এই হ্যাভ টু আছে না, হ্যাভ টু থাকলে ডু নিয়ে আসবা, শেষ। হ্যাভ টু থাকলে কি নিয়ে আসবা? ডু নিয়ে আসবা। তাহলে ডু নিয়ে আসলাম। এখন দেখতে হবে এখানে নট আছে কিনা। না, এই সেন্টেন্সে বা এই স্টেটমেন্টের মধ্যে নট নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? নট নিয়ে আসতে হবে। তাহলে নট আকারে দেওয়া যাবে না, নটকে কি আকারে দিতে হবে? এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিতে হবে। তাহলে দুইটা ব্যাপার শেষ হইল। এখন আমাদেরকে উই
দেখো এখানে প্রোনাউন কোনটা দেওয়া আছে, সাবজেক্ট হিসেবে প্রোনাউন ডিরেক্টলি দেয়াই আছে, তার মানে আমাদেরকে নিয়ে আসতে কোনো অসুবিধা নাই। তাহলে উই আছে, উই নিয়ে আসলাম। এটা মনে রাখবা, যখন প্রোনাউন নিয়ে আসো তখন অবশ্যই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম কিংবা পসেসিভ ফর্ম কিংবা রিফ্লেক্সিভ ফর্ম, অন্যান্য কোনো ফর্মই বসানো যাবে না, বুঝছো? এখানে উই বসাইতে হবে, আস আওয়ার এগুলা বসানো যাবে না। আচ্ছা, তারপর দেখো ডি নাম্বার যেটা আছে, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। মনে রাখবা এইরকম কিছু অফ আস, ওইরকম কিছু টার্ম আছে, মোস্ট অফ আস, সাম অফ আস, নান অফ আস, ওইরকম অফ আস দিয়ে যে টার্মগুলো আছে এগুলোর ক্ষেত্রে কি করতে হয়, তুমি কি করবা, তুমি এখানে যে প্রোনাউনটা বসাবা অবশ্যই কি করতে হবে, এটারে সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। কিন্তু এই যে আস যেটা আছে এটা কি, আস তো আর সাবজেক্টিভ ফর্ম না, আস কি একটা অবজেক্টিভ ফর্ম, তার মানে এটা সাবজেক্টিভ ফর্ম বানাইতে হবে। বলো তো এখন এই যে আস যেটা আছে এটা সাবজেক্টিভ ফর্ম কি হবে, উই থেকে আস আসে, বুঝছো? তাহলে এটা উই হবে নিঃসন্দেহে, এটা প্রোনাউনটা কি হবে, উই হবে। আচ্ছা, আমরা আগে অক্সিলারি ভার্বটা দেখি। এখানে যেহেতু ক্যান আছে তার মানে ক্যানটাকে নিয়ে আসবো, যে অক্সিলারি ভার্বটা থাকে ওইটা নিয়ে আসি। ক্যান যেহেতু আছে তার মানে ক্যানটাকে নিয়ে আসলাম। এখন দেখতে হবে এখানে নট আছে কিনা, নট নাই, কিন্তু এই যে হার্ডলি ওয়ার্ডটা, এই হার্ডলি ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ড বা অনেকটা নটের মতো অর্থ দেয়, তার মানে এখানে নট দেওয়া যাবে না, তাহলে ক্যান উই হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝছো। আমি আবার বলি, দেখো প্রথমে কোনটা অক্সিলারি ভার্ব ক্যান আছে, ক্যান নিয়ে আসছি, তারপরে কি এখানে নট আছে ধরতে পারো, যেহেতু নট আছে তার মানে এখানে ক্যানের সাথে নট দেওয়া যাবে না। তারপর প্রোনাউন, প্রোনাউন কি করতে হবে, সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্টিভ ফর্মটা কিভাবে নিয়ে আসবো, মনে হবে এই যে অফ আস আছে, যখন অফ আস থাকবে এটা হইতে পারে মোস্ট অফ আস, নান অফ আস, অল অফ আস, সাম অফ আস, এরকম কিছু আস আস যুক্ত টার্ম আছে, ওগুলোর ক্ষেত্রে কি করবা, অফের পরে যখন আস থাকবে তখন উই নিয়ে আসবা। কেন? কারণ এখানে তোমার অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে, এখানে আস তো অবজেক্টিভ ফর্ম, এটা বসাইতে পারবা না, বুঝছো? ওইরকম আরো কিছু টার্ম আছে, যেমন মোস্ট অফ আস, আস না দিয়ে ওইখানে দেম হইতে পারে, মোস্ট অফ দেম, সাম অফ দেম, ওইরকম দেম দেম থাকলে দে নিয়ে আসবা। কেন? কারণ দেম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তুমি এখানে কি বসাইবা, অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসাইবা, বুঝছো? আচ্ছা, আশা করি অসুবিধা নাই বুঝতে। তারপর ই নাম্বারে আসো, অ্যাকচুয়ালি লাইফ ইজ এ বেড অফ রোজেস, লাইফ ইজ নট বেড অফ রোজেস। এখানে দেখো তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, ইজ আছে, যেটা আছে ওইটা নিয়ে আসবো, শেষ। ইজ। এখন দেখো এখানে নট আছে কিনা, নট আছে, তার মানে এখানে নট নিয়ে আসা যাবে না, শেষ। তারপর এখন প্রোনাউন, প্রোনাউন বলে তো কি নিয়ে আসবো, ইজ ভার্বটা সিঙ্গুলার, তার মানে অবশ্যই কি করতে হবে, মানে প্রোনাউনটাও সিঙ্গুলার বসাইতে হবে। তাছাড়াও দেখো তো লাইফ, লাইফ কি ব্যক্তিবাচক না বস্তুবাচক, এটা হচ্ছে বস্তুবাচক, যেহেতু বস্তুবাচক তার মানে ইট অথবা দে নিয়ে আসতে হবে। এখন যেহেতু এটা সিঙ্গুলার ভার্বটা তার মানে অবশ্যই এখানে সিঙ্গুলার প্রোনাউন বসিয়ে দেবে, আর ইট এবং দে এর মধ্যে ইট কিন্তু সিঙ্গুলার আর দে কিন্তু কি প্লুরাল, তাহলে দে এখানে বসানো যাবে না, কারণ দে এর সাথে ইজ জীবনেও হবে না। এখানে কোয়েশ্চন অবশ্যই দিতে হবে, যেহেতু এখানে প্রশ্ন করতেছো তাহলে কোয়েশ্চন চিহ্ন বা প্রশ্নবোধক যে চিহ্নটা আছে এটা অবশ্যই দিতে হবে তোমাদেরকে। তো আশা করি খুবই কম সময় এবং সুন্দর ওয়েতে শিখতে পারছো। তো ইনশাল্লাহ এসএসসি 27 ব্যাচের জন্য ওইরকম প্রত্যেকটা টপিকের বোর্ড প্রশ্ন আমরা শীঘ্রই নিয়ে আসবো। তো আমাদের সাথে থেকো। আসসালামু আলাইকুম।